2026 সালে এই প্রথমবার গায়ে হলুদের অনুষ্ঠানে আসলাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিয়া মানেই খাওয়া দাওয়া, ধুম ফুর্তি, আমোদ ফুর্তি। দেখতে আছেন, আমরা আজকে গিয়েছিলাম পূর্বাচল একটা রিসোর্টে গায়ে হলুদের অনুষ্ঠানের পূর্বাচল ক্লাব। দেখতেছেন ক্লাবটা কত সুন্দর করে সাজিয়েছে। যে হলো প্রথম ঢুকতে হইলেও গেটটা দিয়ে মানুষ ভিতরে ভিতরে ঢোকার পরে দেখতেছেন ভিতরের অপশন দেখতেছেন। এই যে আমরা ভিতরে যাচ্ছি, যাওয়ার পর থেকে অনেক আমোদ ফুর্তি করতেছি। ভাই বাদার মিললে অনেককে আমরা ভিতরে যাচ্ছি খাওয়ার জন্য, অনেক ভালো লাগতেছে। অনেককে অনেক কথা বলতেছে, হাসি খুশি করতেছে। কই সমস্যা নাই ভাই, আমরা তো বিয়ে করে আছি, আমরা বিয়ের অপশন নাই, মানে বিয়ের শুধু খামো। আজকে গায়ে হলুদের ভিতরে গিয়া দেখি বাবারে কি সুন্দর করে ডেকোরেশন সাজিয়েছে, কত সুন্দর করে। মনে হয় বিয়া না কেন রাজপ্রাসাদ, এমন সুন্দর করে সাজিয়েছে। মনে হয় এটা কেন রিসোর্ট না, এনে একটা 5 স্টার হোটেল। অনেক সুন্দর করে সোফা টোফাতে সাজিয়েছে। তারপরে আমরা দেখলাম ঘুরে ঘুরে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন ওই জায়গায় কনসার্ট হবে, তাই জন্য স্ক্রিন লাগাই এসছে। তারপর ভিতরে আমরা হাইটে হাইটে যাচ্ছি ভিতরে খাবারের টেবিলের দিকে। তারপরে বড় ভাই আমার সাথে আছে, উনি বলতেছে আমাকে একটু ভিডিও করবো। ঠিক আছে ভাই, সমস্যা নাই, ভিডিও করলাম। যান, এগিয়ে যান। উনি ভিতর দিকে যাচ্ছে, আমি পিছন পিছন আসতেছি। তারপর দেখতে পারবেন আপনারা, সাথে থাকেন। খাবারের মেনুতে কি কি আছে সামনের দিকে ভিতরে গেলাম। এই যে খাবারের টেবিলে আমরা বসার জন্য, এই যে আমি খাবারের টেবিলে বসলাম। আজকে খাবারের গায়ে হলুদ তো না, মনে হয় বিয়ে বাড়িতে। গায়ে হলুদ দিয়ে সাধারণ খিচুড়ি টিচুড়ি দেয়, গরুর মাংস দিয়ে মুরগ পোলাও দেয়। এটা দিয়ে পুরো বিয়ের বাড়ি একবারে। মুরগ পোলাও, গরুর মাংস, সালাড টালাড, এভরিথিং যা লাগে সব দেখতে পাচ্ছেন খাবারের টেবিলে। এই যে খাবার আমাদের সামনে, সবাই মজা করে খাচ্ছে আর আনন্দ করতেছে। আমাদের এই এক ভাইয়ের বিয়ে, ঠিক আছে। আমি যে জায়গায় জব করি, ওই ম্যাডামের খালাতো ভাইয়ের বিয়ে। তারপর বিয়েতে আমরা অনেক মজা করলাম। আমরা গেলাম সবাই একসাথে, প্রায় 300-400 গাড়ি হবে একসাথে আমরা গিয়েছি। 300 ফিট একের পর একে, মনে হয় মন্ত্রী মিনিস্টার যাইতেছে, মানুষ অবাক তাকায়। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ব্যাক করতেছি। অবশ্যই আমাদের নাইটে আসছিল দুপুরের লাঞ্চ, বিকালের নাস্তা, আবার রাতের ডিনার। আমি আবার আমার ম্যাডাম আয়সা বসছে লাঞ্চ করেই, তারপর থাকতে পারি না। তারপরে যে গিতে বেরিয়ে গেলাম, আয়সা বললাম একবারে মেন রাস্তায় গেটের থেকে বেরোয়া। ওকে, ভালো থাকবেন। আলমগীর ব্লগ থেকে দেখা হবে অন্য কোনো সময় নেক্সট ভিডিওতে। আল্লাহ।